হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনাই কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বাঙালিদের অত্যন্ত প্রিয় হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তাই আমিও আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি আর চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব। চলুন তবে শুরু করা যাক। সবার প্রথমে পেস্টগুলো তৈরি করে নেব। আদা, রসুন, জিরে, পোস্ত, সর্ষে সমস্ত কিছু বেটে নেব। প্রথমে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে নুন দিয়ে এবং হলুদ মাখিয়ে রেখে দেব। আমার এই রেসিপি করতে ঠিক কী কী লাগছে আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে 200 গ্রাম মতন চিংড়ি মাছ, আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নিয়েছি 1 বাটি নারকেলের দুধ। এখানে আমি 2টো পেঁয়াজকে বেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এরপরে নিয়েছি একটা দারচিনি, 2টো লবঙ্গ, 3টে এলাচ ও একটু জিরে, এবং নিয়েছি হলুদ, লঙ্কা, ধনিয়া পাউডার, জিরে বাটা, আদা বাটা, এখানে পোস্ত নিয়েছি, আর আছে রসুন বাটা আর সর্ষে বাটা। এবার আমি কড়াইয়ে তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একটা কথা মনে রাখবেন, মালাইকারি করার জন্য চিংড়ি মাছ কিন্তু খুব ডিপলি লাল লাল করে ভাজে না। ঠিক এই রকমভাবে আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার পর ওই তেলেই দিয়ে দেব গোটা জিরে, একটা দারচিনি, 2টো লবঙ্গ এবং 3টে এলাচ। অল্প একটু নাড়িয়ে নেব। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এটা একটু ভাজতে থাকবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আমি রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে। এবার দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু পোস্ত বাটা এবং অল্প একটু সর্ষে বাটা। এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি। চিনি দিলে রঙটা খুব ভালো আসে এবং স্বাদটাকেও ঠিকঠাক রাখে। আপনারা যদি একটু মিষ্টি খেতে চান আপনারা একটু পরিমাণটা বেশি দিতে পারেন। আচ্ছা, আমার প্রায় কষানো হয়ে এসেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট ফোটার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। শেষে পড়ে থাকা তেলটাও দিয়ে দেব। এটা আরও টেস্টটা বাড়িয়ে দেয়। এবার ওপর থেকে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেব ঝাল ও সুন্দর গন্ধের জন্য। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা একটার জায়গায় 2টো বা 3টে নিতেই পারেন। অবশেষে আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা ওই চট জলদি যদি বানিয়ে নিতে চান তাহলে এরকমভাবেই ট্রাই করুন। সত্যি খুব দারুণ হয়েছে টেস্ট এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আর দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করুন। আর সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।